নমস্কার বন্ধুরা, আজকে টান টান উত্তেজনাপূর্ণ একটা মেলাতে চলে এসেছি। যে মেলাটি দেখলে আপনাদের গা শিউরে উঠবে এবং আপনারা ভাবতে বাধ্য হবেন যে ঈশ্বর বড় নাকি বিজ্ঞান বড়। সত্যি এর সত্যতা আজও মানুষ খুঁজে পায়নি। আপনারা যদি খুঁজে পান তাহলে অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। যেমনটা আমরা আগেও দেখাইছি, এখনো এসেছি, এখনো দেখাবো। কিন্তু আজকের এই যে পর্বটা যেটা দেখাবো সেটা সব থেকে বেশি আকর্ষণীয় হবে আপনাদের কাছে। কারণ কেন বলছি, এই ভিডিওটার মাধ্যমে আপনারা সমস্ত কিছু জানতে পারেন। আজকে আমরা এসেছি কাঁচরা মেলাতে। ঝালদা থেকে প্রায় 2-3 কিলোমিটার দূরে কাঁচরা মেলা। সেই কাঁচরা মেলায় অনেক আকর্ষণীয় জিনিস আপনাদের কাছে আমরা তুলে ধরবো। সেটা কি, সেটা আমরা ভিডিওটা পুরো আপনারা দেখতে থাকুন, পুরো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। চলুন। যে কাঁটার মধ্যে খেলা হবে হুঁকা কাটা, সেই কাঁটাটা যেখান থেকে তোলা হবে স্নান করে, সেই পুকুরটার কাছে আমরা এসেছি। এই পুকুর থেকেই সবাই স্নান করবে। স্নান করে এখান থেকে এই কাঁটাগুলো দেখছেন, একটা কাঁটার সাইজ। দেখুন, এই পুকুর থেকেই এরা এই যে কাঁটাগুলো দিচ্ছেন, হুঁকা কাঁটা, যেটাকে হ্যাচকি বা হুঁকা কাঁটা বলা হয়, সেই হুঁকা কাঁটাগুলো এখান থেকে ওরা চান করবে, তুলবে এক একজন, এবং এই কাঁটার উপর লটাগড়ি বা গড়াগড়ি বা হামাগড়ি সবকিছু দেবে। কাঁটাগুলো সাইজ দেবে। আরে পড়বেন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে সেই পুকুর থেকে সবকিছু তুলে, এই দেখুন ওই কাঁটাগুলো নিয়ে নিয়ে সেই পুকুরের মধ্যে যাচ্ছে এই ছেলেরা, এবং সেই পুকুর থেকে তারা স্নান করে, আর ওই যেখানে মেলা বসেছে, যে মেলা মণ্ডপে, সেই মণ্ডপের সামনে একটা এই কাঁটা খেলার আখড়া তৈরি হয়েছে। সেই আখড়ার মধ্যে এই কাঁটাকে নিজের বগলে, আর্মপিট বগলে চেপে ধরে, এই দেখুন দৌড়ে যাচ্ছে, দেখুন চেপে ধরে আর সোজা এর মধ্যেই গড়াগড়ি দিতে শুরু করবে। শরীরের মধ্যে কতখানি ক্ষত বিক্ষত হয়ে যায়, তবু কিন্তু তারা ছাড়তে চায় না। আমরা সেই আখড়ার সামনে পৌঁছাচ্ছি, একদম সামনে আখড়ার। ঢুকে গেছি আখড়ার সামনে আমরা। প্রচুর ভিড়, সেই ভিড়ের মধ্যে যেতে হবে। অনেক কষ্ট করে, অনেক রিকোয়েস্ট করে আমরা এই মেলার ভিতরে, মানে একদম যেখানে পূজা হচ্ছে সেখানে পৌঁছাতে পেরেছি, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদেরকে খুব কাছ থেকে এই মেলাটা দেখানোর জন্য। এই যে উনুনটা দেখছেন, যেখানে তেল গরম করা হচ্ছে, এই উনুন থেকে একটা একটা পিঠা বা একটা একটা পিঠে পুলি খালি হাতে যারা ভক্ত তারা তুলে তুলে নিজেদের মনস্কামনা পূর্ণ করবেন। এই তারা ভক্তরা সব পুজোর বা ঠাকুরের চারধারে প্রদক্ষিণ করছেন। এই যে দেখছেন ভিড়টা, দেখুন চারধারে কি ভিড়। কোনো রকমে ঠেলে বা কোনো রকম কমিটিকে রিকোয়েস্ট করে আমরা তার ভেতরে প্রবেশ করতে পেরেছি, কিন্তু এই ভেতরে জনসাধারণের প্রবেশ করা একদম নিষেধ আছে। যারা শুধুমাত্র পুজো দেবেন তারা প্রবেশ করতে পারেন। দেখুন, কাঁটায় লটাগুড়ি দেওয়ার আগে তারা কিছু নৃত্য প্রদর্শন করছেন। নৃত্য প্রদর্শন এই যে শুরু হয়ে গেছে, কাঁটায় গড়াগড়ি শুরু হয়ে গেছে। দেখুন দেখুন কীভাবে তারা কাঁটায় গড়াগড়ি দিচ্ছে। এক একজন দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে, ঈশ্বরের পরম ধ্যানে মগ্ন হয়ে কাঁটার উপর গড়াগড়ি দিচ্ছেন। কাঁটাতে গড়াগড়ি দেওয়ার পর যাদের শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে, যারা
আদৌ আর চলার শক্তি বা সামর্থ্য কিছুই নেই, তাদেরকে এখানে কমিটির তরফ থেকে ভলেন্টিয়াররা আছে উপস্থিত, তারা তুলে নিয়ে সেই পুজো মণ্ডপের সামনে তাদেরকে শায়িত করা হচ্ছে বা শোয়ানো হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন একজনকে নিয়ে গেল, এর আগেও একজনকে নিয়ে গেল। এই যে দেখুন দেখুন কি হারে কাঁটার উপর কাঁটাগুলো। একটু আগেটা আপনাকে প্রথমেই দেখিয়েছি, কাঁটাগুলো এক একটা সাইজ কিন্তু খুব বড়, খুব বিশাল সাইজের। এই যে পিঠা ছাকা শুরু হয়ে গেছে। যারা কাঁটায় গোড়াগড়ি দিচ্ছে তারা ঠাকুরের কাছে নিজের মনস্কামনা পূর্ণ করে নিজের ঠাকুরের কাছে পুজো দিয়ে এই যে পিঠা যেটা ছাকা হচ্ছে সেই পিঠাটা তারা খালি হাতে তুলে নিয়ে তাদের নিজের বাড়ির দিকে রওনা দেবেন। এই যে দেখতে পাচ্ছেন পিঠা ছাকা শুরু হয়ে গেছে খালি হাতে কিন্তু, এবং তেলটা কি গরম, কি হারে গরম, প্রচুর গরম তেল। সত্যি হারে আমাদের মানে গা শিউরে ওঠে যে এভাবে কীভাবে ঈশ্বরের পরম শক্তি, ঈশ্বরের পরম আরাধ্য দেবতা না হলে কিন্তু এটা করা সম্ভব নয়। এই যে হাতে পিঠে বা গরম তেলের উপর একটা পিঠে তোলা হচ্ছে, এটাকে আপনারা কোন যুক্তি দিয়ে খাড়া করবেন যেটা এটা আসলে সত্যি এক দৈবিক ব্যাপার নয় বা এটা সত্যি একটা বৈজ্ঞানিক ব্যাপার? কোন যুক্তি দেখাবেন আপনারা? আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, আপনারা কমেন্ট করবেন, জানাবেন যে এটা কীভাবে সম্ভব, কীভাবে গরম তেলে হাত দিতে পারে একজন সাধারণ মানুষ যদি কোনো রকম দৈবিক শক্তি তার মধ্যে না থাকে। এই মুহূর্তে দেখুন কাটায় লোটাগুড়ি দেওয়ার আগে এভাবে নৃত্য করা হয়, ভক্তরা নৃত্য করে তারপর দুই বগলের মধ্যে কাঁটাগুলোকে চেপে লোটাগুড়ি দেওয়া হয়। এই যে দেখুন লোটাগুড়ি দেওয়া হচ্ছে। আমি ইউটিউব গাইডলাইন্স মেনে ভিডিওটি আপলোড করেছি, তাই আপনাদেরকে দেখাতে পারছি না বা দেখাতে পারলাম না যে কী হারে তাদের দেহটি ক্ষতবিক্ষত হয়েছে, এক একটা জায়গা থেকে ফুটে ফুটে রক্ত বের হয়েছে। তো বলুন কেমন দেখেন আপনারা মেলা? আশা করি খুব ভালো দেখেন। এরকম টান উত্তেজনাপূর্ণ একটা রোমাঞ্চকর একটা মেলা, যে মেলা আজ পর্যন্ত আমি পুরুলিয়া জেলাতে এই প্রথম দেখলাম। মেলাতে সমস্ত কিছু আছে, বিশ্বাস আছে, ভগবান আছে, সত্যি আছে, বাস্তবতা আছে, সায়েন্স আছে, সমস্ত কিছু আপনারা দেখলেন এই মেলার মধ্যে। এমনি আরো অনেক মেলা আমরা নিয়ে আসবো আমাদের একটার পর একটা পর্বতে। তো আপনারা আজকে দেখলেন কাঁচরা মেলা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।